ঝটপট বিকেলের একটা স্ন্যাক্স শেয়ার করছি, যেটা বানানোর পর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে। দেখতেও এই স্ন্যাক্সটা একটু আকর্ষণীয়। যারা ভিন্ন টাইপের স্ন্যাক্স রেসিপি তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে। এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য আগে থেকে 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর আলুটা গরম থাকা অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাগির যে ম্যাজিক মশলাটা থাকে আমি ওইটা নিয়েছি, তাহলে স্ন্যাক্সটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তারপর একটা বোর্ডে নিয়ে লম্বা করে রোলের মতো বানিয়ে নিতে হবে। আজকের এই স্ন্যাক্সগুলো আমি ট্রায়াঙ্গেলের মতো তৈরি করব। লম্বা করে বানিয়ে নেওয়ার পর বোর্ডে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন কেটে নেওয়ার পালা। যখন কাটা হয়ে যাবে তারপর একটা করে হাতে নিয়ে ত্রিভুজের মতো বানিয়ে নিতে হবে। তো সবগুলো আমি একইভাবে ত্রিভুজের মতো বানিয়ে নিয়েছি। এখন এটা কুটিং করার পালা। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 ফুট কাপ ময়দা আর 1 ফুট কাপ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা মসৃণ গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটা খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক ঘনও হবে না। কোটিং করার জন্য যেরকম গোলার দরকার ঠিক এরকম করে গুলে নিতে হবে। আর স্ন্যাক্সটাকে একটু আকর্ষণীয় করার জন্য এখানে নিয়েছি আমি চিকন সেমাইটা আর খুব ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটাতে এগুলো গুঁড়িয়ে নিচ্ছি, তারপর সেমাই দিয়ে উপরে কোটিং করে নিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে এগুলো ছেড়ে দিতে হবে। আগে আমি সবগুলো একসাথে কোটিং করে নিয়েছিলাম আর এখন ভাজার পালা। চাইলে এই পর্যায়ে সংরক্ষণও করতে পারবেন, ডিপ ফ্রিজে শুধু রেখে দিলেই হয়ে যাবে, আর যখন দরকার ভেজে খেয়ে নিলেই হবে। আবার কেউ যদি চান এই আলুর সাথে ডিম গ্রেট করে মিশাতে পারেন, কিমা অ্যাড করতে পারেন। আমি খুব সিম্পল করেই শেয়ার করেছি, আপনারা পছন্দ মতো ডিম কিমা অ্যাড করতে পারেন, ওইটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি। এখন একটুখানি সসের সাথে গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিগুলো দেখার জন্য। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।